ক্লাস 12-এর পর কী নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ নিশ্চিত? যদি আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকে তাহলে আপনি মেডিকেল লাইনে যেতে পারেন। মেডিকেল লাইনে যাওয়ার জন্য কী কী কোর্স থাকে? প্রথমে ডক্টর, এমবিবিএস যেটা সব থেকে পরিচিত, তারপরে আর কি থাকে? বিডিএস, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা দাঁতের ডাক্তার। তারপরে কি থাকে? বিএএমএস, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তারপরে কি থাকে? বিএইচএমএস, ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এই কোর্সগুলোতে ভর্তি হতে হলে আপনাকে নিট পরীক্ষা দিতে হবে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। 720 মার্কের পরীক্ষা, 45টা কোয়েশ্চেন আসবে ফিজিক্স থেকে, 45টা কোয়েশ্চেন আসবে কেমিস্ট্রি থেকে, আর 90টা কোয়েশ্চেন আসবে বায়োলজি থেকে। ওভারঅল প্রায় 20 লক্ষের মতো পরীক্ষার্থীরা এই পরীক্ষা দেয়। তার মধ্যে 30 থেকে 40 হাজারের মধ্যে যদি র্যাঙ্ক করতে পারেন তাহলে আপনি ভালো গভর্নমেন্ট কলেজে কোর্স করার সুযোগ পাবেন। মেডিকেল লাইনে ডক্টর বাদে আরও যে প্রফেশনগুলো আছে সেগুলোরও বেশ ডিমান্ড আছে। কী কী কোর্সগুলো সেখানে করতে পারবেন? প্রথমে হচ্ছে বিএসসি নার্সিং, আর কি বিএমএলটি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি। তারপরে বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তারপরে বিএসসি রেডিওলজি, আর কি বিএসসি অপটোমেট্রি এবং অপারেশন থিয়েটার টেকনোলজি। এই কোর্সগুলো আপনি জেনপাস পরীক্ষা দিয়ে করতে পারবেন, বা জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস। এখানে এক্সাম প্যাটার্ন কি? ফিজিক্স থেকে 25টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকে 25টা, বায়োলজি থেকে 25টা, ইংলিশে 10, লজিক্যাল রিজনিং 10 এবং জেনারেল নলেজ থেকে 5টা কোশ্চেন থাকে। টোটাল 100 মার্কের পরীক্ষা হয়। মোটামুটি 60,000 জন এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করে, 4 থেকে 5,000 জন সিলেক্টেড হয়।